বাংলাদেশে যত লোক আছেন সবাই একযোগে একটা কথাই বলবেন যে আমাদের টাকা যতক্ষণ থাকবে মোবাইল চলতেই থাকবে। প্রয়োজন হলে মোবাইল বাস্ট হয়ে কথা বলতে পারে, কিন্তু টাকা আদান না করে, টাকা কাটে নিতে না পারে। আমার প্রশ্ন যে বাংলাদেশের সবার কাছে একটা কথাই যে আমাদের টাকা যতদিন মোবাইলে থাকবে এমবি যান না ফুরে যায়, মিনিট যান না বন্ধ হয়ে যায়। কারণ এই যে মনে করি কোটি কোটি টাকা তারা যে আমাকে মারে খাইতেছে তার তো কোনো আমরা বিচার পাই না। দেখুন বাংলাদেশের লোক আমরা এতটাই বোকা, নিজের টেকেটে একটা মোবাইল কিনলাম, নিজের টেকেটে একটা সিম কিনলাম, আমার টেকেটে এবং কী করলাম এমবি কিনলাম, মিনিট কিনলাম, টাকা কিন্তু কোম্পানি দেয়নি, সবই আমার। অথচ সিম কোম্পানি কী করতেছে, আমাদের একটা জিনিস 7 দিন একটা ম্যাচ দিল, 200 টাকা একটা প্যাকেজ কিনলাম, 7 দিনের তো মধ্যে 3 দিন অসুস্থ নিজে হয়ে পড়েও থাকতে পারে আমার মোবাইলটা। তো আমি কষ্ট করে আমি দিন মধ্যে একজন লোক কষ্ট করে আমি 20 টাকা মোবাইলে উঠাইছি। এই টাকাটা যখন মনে করেন তার ম্যাচ চলে যাওয়ার আগে টাকাটা নিয়ে নেয়, তাহলে তো মনে করে বড় লোক তো আরও বড় লোক হয়ে যাইতেছে। সিম কোম্পানি তো বড় লোক, ফকির তো আমরা, কিন্তু আমরা ফকিরের টাকাটা নিয়ে ওরা বড় লোক হইতেছে দিন দিন। যে আমাদের টাকা, আমার মোবাইল, আমার সিম, ওই হালার বেটারা আমাকে টাকার মিনিট দেওয়ার কে, ব্যাংক দেওয়ার কে? আমার কথা প্রশ্ন, সারা দেশবাসী বাংলাদেশে যত লোক আছেন সবাই একযোগে একটা কথাই বলবেন যে আমাদের টাকা যতক্ষণ থাকবে মোবাইল চলতেই থাকবে। প্রয়োজন হলে মোবাইল বাস্ট হয়ে কথা বলতে পারে, কিন্তু টাকা আদান না করে, টাকা কাটে নিতে না পারে। আমার প্রশ্ন যে বাংলাদেশের সবার কাছে একটা কথাই যে আমাদের টাকা যতদিন মোবাইলে থাকবে এমবি যান না ফুরে যায়, মিনিট যান না বন্ধ হয়ে যায়। কারণ এই যে মনে করি কোটি কোটি টাকা তারা যে আমাকে মারে খাইতেছে তার তো কোনো আমরা বিচার পাই না। কার কাছে বেরোতেন? একটা এমপি মন্ত্রী দিবেন, ওই তো ভাগ খাইতেছে টাকা, তাহলে বিচারটা করে কে? এটা বিচারটা করবি কে? এই দেশের উন্নতি কেন নাই? যারা এই দেশ উন্নয়ন করবে তারাই ভাগ খায়, এমপি মন্ত্রীরা তো ভাগ খায়। আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখছিলাম, যে নিউজটা মনে করেন, আচ্ছা একটু পরেই বলো, এটা আমরা সিমলে কথা বলতেছি যেহেতু, এখন সারা বাংলাদেশের কথা একটা কথা বলছি, সিম কোম্পানি আমাদের এই যাবৎ যে টাকা মিনিট না দিলে আমি কিন্তু সব পড়া বিরুদ্ধে। কারণ আমাদের টাকা প্রতিদিন কোটি কোটি টাকা তারা মিনিটের টাকা মেরে খাইতেছে, এমবির টাকা মেরে খাইতেছে। এই যে টাকাগুলো মারে খাইতেছে, এই টাকাগুলো আমাকে রক্ত ঘামানো টাকা। আমাদের টাকা যে তোমরা মারে খেয়ে সুইস ব্যাংকে টাকা ছুঁয়ে তোমরা কয়দিন পরে কট খাইয়ে সব দিয়ে হেরে দেবা, আর আমরা কি আঙুল চশমো টাকা দিয়ে? কষ্ট করে আমরা কামে করে মনে করেন একটা বটম সেট কিনছে, একটা টাচ ফোন কিনছে, একটা ভালো মন্দ আপনি কথা বলার জন্য, সেই টাকা আপনি এমন সময় ফট করে আপনি বলতে ভাই আপনার এই মুহূর্তে কি হইলো, আপনার সংযোগটা বিচ্ছিন্ন করো, ব্যালেন্স নাই, ম্যাচ শেষ করতে ভাই। আমার তো এখন মিনিট আছে, দেখি আমরা এখনো 2200 এমবি আমার কে রে, এমবি 2200, এই এমবি রেখে এই যে 2200 এমবি, এই 2200 এমবিটা আমি যাকে আবার আমি কিনে নিলাম। এই এমবির ম্যাচ থাকাকালে কিন্তু আবার কিন্তু আমরা কী করলাম, আবার 200 টাকাতে আমরা এমবি কিনলাম। তাহলে কি হলো, আমার টাকা আমি আবার কিনে নিলাম, লাভ পার হলো সিম কোম্পানি। তো এই যে লাভগুলো হইতেছে সরকারের কি হলে চোখে পড়ে না? এই যে মনে করেন আমাদের তথ্যমন্ত্রী যারা আছেন, এই যে গেলে চোখে পড়ে না? এই যে মনে করেন বারে টাকাগুলো মারে খাইতেছে। তাই আপনাকে সারা বাংলাদেশের লোক বলছি, আপনারা এদের দিকে এই বিষয়ে সবাই এখন আমাদের টাকা যতক্ষণ থাকবে মোবাইল চলবে। আর আপনারা এদেরকে ব্যবস্থা না নেয়, আমি হিরো আলম কিন্তু খুব তাড়াতাড়ি মামলা করবো প্রত্যেকটা সিম কোম্পানির উপর। এই কথা বলে দিলাম। খালি সাংবাদিক কেন থাকবে? আমার সাথে সেদিন হাজার হাজার জনতা থাকবে, আমি একা কেন দেবো কোর্টে? সবার টাকা তো মারে খাইতেছে, আমি তো কার জন্য যাবো? আমি শোনেন, আমাকে সিম কোম্পানি ধরেন মারে ফেলে দেয়, তারপরে ফোন করে অন্যদের আমাকে এক রুম করে দেয়, তাকে তো কোটি কোটি টাকা আমার তো অন্টের মধ্যে খালাস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো দেখে আমি কাদের জন্য লড়বো? সাংবাদিক, দেশের জনগণের জন্যে। তাহলে দেশের জনগণের জন্য আমি যদি লড়ি, তাহলে এই দেশের জনগণ আমার এই ভালো কাজে কেন থাকবে না? আপনারা সবাই আমি হিরো হয়তো পাগল ছাগল, আমার কথা হয়তো অনেকে মূল্যায়ন করবেন না। তো হিরো পাগল হয়ে গেছে, ওই নিজের কি যোগ্যতা আছে ওই কথাই বলতে পারে না, ও আবার আরেকজনকে উপদেশ দেয়। আপনারা যারা
আপনারা যারা বিবেকবান লোক আছেন তারা সবাই এই কথাটা একবার ভাববেন যে আমার কথাগুলো যুক্তি সম্পন্ন কিনা।